কত বড় তরমুজ দেখুন। আসলে তরমুজটা কত বড় সেটা পরে বলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আমি নিয়ে এলাম আমার বড় আপুর ছাদ বাগানের একটা ভিডিও। আমরা গতকাল শুক্রবার মার বাড়ি গিয়েছিলাম। আর আপনারা অনেকেই জানেন আমার মায়ের বাড়ি আর আমার বোনের বাড়ি পাশাপাশি। আমার বড় আপু ছাদ বাগানের ভিডিও আমি এর আগেও অনেক দিয়েছি। তখন আমি বলেছিলাম যে আমাদের ড্রাগন গাছে ফুল আসে কিন্তু একটাও ড্রাগন থাকে না। তো এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের ড্রাগন ফল হয়েছে। আর আমরা প্রথম একটা ড্রাগন ফলও খেতে পেরেছি। কালকেই আমরা প্রথম সেই ড্রাগন ফলটা কেটে খেয়েছিলাম। সেই ভিডিওটাও থাকবে এর ভিতরে এবং সঙ্গে থাকছে আমার বড়পুর ছাদ বাগানে কী কী জিনিস আছে আরও সব দেখাবো। আপনাদের অনেক ভালো লাগবে, আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, আমাদের এই বছর প্রথম ড্রাগন ফলটা আমরা ছিঁড়লাম। আর ড্রাগনটা যেহেতু প্রথম হয়েছে এবং বেশ অনেক বড় না, তবে অনেক মজা ছিল। আর এটার ভিতরে কিন্তু লাল না, এটার ভিতরে ছিল সাদা। সেটুকু ভিডিও করতে আমি ভুলে গেছি, কারণ সবাই মিলে খাওয়া দাওয়া করতে গিয়ে আমরা এক্সাইটেড হয়ে ভিডিও করতেই ভুলে গেছি। তো দেখতে থাকুন আমার গাছে, ছাদ বাগানের গাছে গাছে কী কী ফল আছে, কী কী ফুল আছে। এই দেখুন, কাঠগোলাপ কত সুন্দর মাশাল্লাহ করে। সবাই মাশাল্লাহ মাশাল্লাহ লিখে যাবেন। সব মিলিয়ে অনেক অনেক গাছ, ঢেঁড়স গাছ আছে, তারপরে ফুল গাছ তো আছেই। এই দেখুন, এটা একটা দেশি গোলাপ গাছ, খুব সুন্দর একটা ফুল ফুটেছে মাশাল্লাহ করে। আর এগুলো সব বরবটি গাছ, মাত্র ছোট ছোট গাছগুলো হয়েছে, এখনও তেমন করে বড় হয়নি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি এই গাছটাকে প্রথমে শশা গাছ মনে করেছিলাম। পরে আমার বড় আপু বলল যে না, এটা হচ্ছে গিয়ে বাঙ্গি গাছ। আর বাঙ্গি গাছে অনেক ফুল ফুটেছে আর ছোট ছোট ফলও এসে গেছে। ওই ছোট ফলগুলো দেখেই মূলত আমি ভেবেছিলাম এটা শশা গাছ। আর মরিচ গাছগুলোতেও কিন্তু অনেক অনেক মরিচ ধরেছে। তারপরে রেইন লিলি গাছে রেইন লিলি ফুল ফুটেছে। বেগুন গাছে তো অনেক বেগুন ধরেছে। আমরা বেশ কয়টা বেগুন ছিঁড়েও নিয়েছিলাম আমার আম্মার জন্য। আম্মা রাতের দিকে বেশি ভর্তা খেতে পছন্দ করে, সেই কারণে আমরা কিছু বেগুনও তুলে নিলাম। আর আপনাদের প্রথমে যে বলেছিলাম যে তরমুজটা দেখুন কত বড়, আসলে কিন্তু তরমুজটা বেশি বড় না। এই যে দেখুন, আমি হাতের উপর নিয়েছি, মাত্রই হয়েছে। বড় আপু বলল 5-7 দিন হয়েছে, এই কারণেই বেশি এখনও বড় হয়নি। তবে আশা করা যায় বড়ই হবে ইনশাল্লাহ। আর এই সাদা বেগুনগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। আমরা কতগুলো তুলে নিলাম। আমার ভাইয়ের বাচ্চা ও আমার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছিল, আর আমি সব কিছু ওর সঙ্গে কথা বলছিলাম আর সব কিছু দেখছিলাম, কিছু কিছু ভিডিও করছিলাম। তো বেগুন ছিঁড়ে ওর হাতে দিয়ে দিলাম, ও বেগুনগুলো নিয়ে চলে গেল ওর মায়ের কাছে। আর এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখছেন, এই ফুলগুলোর প্রথমে আমরা নাম জানতাম না, এখন জানি যে এটা বোতাম ফুল। কিন্তু প্রথমে যখন এটার নাম জানতাম না, তখন আমরা এটাকে নাম দিয়েছিলাম বল সুন্দরী। আপনাদের বল সুন্দরী গাছটা কেমন লাগলো এবং নামটা কেমন লেগেছে তাও কিন্তু বলতে পারেন। আরও কতগুলো ড্রাগন দেখিয়ে দিলাম। আর বেশ অনেক ড্রাগন এবার ধরেছে মাশাল্লাহ করে। আমরা প্রথম তো একটা খেলাম, কিন্তু এরপরে যখন আমরা ছিঁড়বো তখন ইনশাআল্লাহ আমরা অনেকগুলো একসঙ্গে ছিঁড়তে পারবো, আশা করি ভালো লাগবে। আর এই পুঁইশাক গাছগুলো কিন্তু লাল, ডাঁটাগুলো লাল, পাতাগুলো সবুজ, পুঁইশাকগুলো অনেক মজা। আর এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, এই মরিচগুলো কিন্তু খুবই মজা, খুবই মজা। আমরা তো খুলনার মানুষ, এই মরিচগুলোকে ট্যাপা ট্যাপা মরিচ বলি। পুঁইশাক 2 রকমের আছে। সব মিলিয়ে আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলে যাবেন কমেন্ট করে। আমার বড় আপু ছাদ বাগান আপনাদেরকে সামনে তুলে ধরলাম। আপনারা সবাই মাশাল্লাহ লিখে যাবেন, ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।